এই ভর্তাটা যে এত বেশি মজা, এটা আজকে আমি প্রথমবারই খেয়েছি। আর খাওয়ার পর মনে হচ্ছে এটা আমি আগে কেন খাইনি। আজকের দুপুরে এই একটা ভর্তা দিয়েই আমি খাবার খেয়ে নিয়েছি, এত বেশি মজা। তো এই ভর্তাটা বানানোর জন্য আমাদের লাগবে লাউ পাতা। তো বাজার থেকে লাউ পাতা কিনে আনার পরে আমি বেছে বেছে ভালো কিছু লাউ পাতা কেটে নিচ্ছিলাম। এর থেকে ভালো লাউ পাতা আসলে আমি পাইনি, তো এখান থেকেই আমি আমার পছন্দ মতো কিছু পাতা কেটে কেটে নিচ্ছিলাম, ছোট বড় একটু জালিগুলোও নিচ্ছিলাম। তো এই পাতাগুলোকে আমি পানিতে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিব, যাতে পাতার ভেতরের বালি না থাকে, যেহেতু ভর্তা হবে। তো আমি একটা একটা করে খুব ভালোভাবে এভাবে ধুয়ে নিচ্ছিলাম এবং ধোয়ার পরে পানিগুলোকে একদম চিপড়ে ফেলে দিচ্ছিলাম। তো এভাবে আমি প্রতিটা লাউ পাতাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, ভিডিওটা শুরু করার আগে আপনারা আমার এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন বাসায়। লাউ শাকের ঝোল খুব বেশি একটা পছন্দ না হলেও লাউ শাকের এই ভর্তাটার প্রেমে আমি পড়ে গিয়েছি। তো আমি পাতাগুলোকে খুব ভালোভাবে পানি একদম চিপড়ে চিপড়ে ফেলে দিলাম। এবারে আমি পাতাগুলো থেকে পাতার ভেতরে যে আঁশ থাকে, পাতার ভেতরে এই আঁশগুলো আমি আস্তে আস্তে ফেলে দিচ্ছিলাম, যাতে আমার ভর্তা বানানোর সময় একটা সাবা সাবা ভাব না থাকে। তো আমি প্রতিটা পাতায় অল্প অল্প করে আমি বের করে নিচ্ছিলাম। সবগুলো পাতা থেকে এভাবে আমি কিছুটা আঁশ বের করে নিয়ে এবারে আমি কিছুটা রসুন নিয়ে নিব। তো রসুনগুলোকে এভাবে আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো একদমই রাখা যাবে না। আমি এক এক করে প্রত্যেকটা রসুনের খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। ব্যাস, এই তো এভাবে করে নিলেই হবে। আর এবারে নিয়ে নিচ্ছি শুকনা ঝাল। তো এইবার একটা কড়াইতে পাতাগুলোকে এভাবে বিছিয়ে দিচ্ছি। প্রথমে বড়গুলো দিচ্ছি, তারপরে ছোটোগুলো দিচ্ছি। মোট কথা এগুলোকে এখন সেদ্ধ করব, তো যার কারণে আমি কড়াইতে এভাবে দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো এক এক করে সাজানোর পরে আমি ছিলে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো এই উপকরণগুলো দিয়ে আমি সামান্য কিছু পানি দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে মনে পড়লো এখানে তো আমি আসল জিনিসই দিইনি, আলু। এখানে আমি আলুগুলাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এভাবে যেহেতু আলু একটু দেরিতে দেওয়া হয়েছে, তাই আমি একটু উল্টে আলুগুলোকে নিচে পানির সাথে দিয়ে দিয়েছি। এভাবে আমি পুরাটা পানি টানিয়ে নিয়েছি। দেখেন আমার লাউ পাতা এবং আলু থেকে কিন্তু একটুও পানি নাই, একদমই আমি নেড়ে চেড়ে বাকি পানিটাও শুকিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ভর্তার প্রথম এবং মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে নিলাম। এবারে কড়াই থেকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তার পাশেই আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে জাস্ট একটু লাল বা ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্যাস, আমার শুকনো মরিচ পেঁয়াজও রেডি। এবারে এইগুলোকে আমি ভর্তার সাথে আমি রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এবারে চলেন এটাকে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, তবে পাটায় বাটাটা নাকি বেশি মজা হয়। আমি যেহেতু এটা ফেসবুকের একটা ভিডিও দেখেই বানাচ্ছি, তো আমি সেভাবেই করার ট্রাই করছি। তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে পাটায় বেটে নিলাম, গুঁড়ি করে নিলাম। তারপরে আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে বেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার লাউ পাতা, তারপর পেঁয়াজ, রসুন, আলু যেগুলো ছিল সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমার বাটতেও খুব বেশি অসুবিধা হচ্ছে না। তো প্রথম একটা বাটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আরও একটা বাটা দিলে ভালো হবে, এজন্য আমি আরও একটা বাটা দিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা আধোভাঙ্গ করে খাবেন, সেটাও ভালো লাগে, তখন জাস্ট একটা বাটা দিলেই হবে। এবারে আমি ওই যে ভেজে রাখা পেঁয়াজগুলো এবং সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে যদি মনে হয় সেদ্ধ করার সময় আপনার লবণটা কম হয়েছে, আপনি চাইলে এখানে অ্যাড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ব্যাস, আমার ভর্তাটা কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি এবং এটা দেখেই আমার জিভে জল চলে আসছে। তো ওয়েট করছিলাম কখন আমি এটাকে গরম গরম ভাতের সাথে খাবো। তো এই যে গরম গরম ভাত আমি প্লেটে নিয়ে আমি কিছুটা পরিমাণ ভর্তা নিয়ে নিলাম। আর আলু দেওয়ার জন্য এই ভর্তাটা একটা স্টিকি ভাব চলে এসেছে। এবার এটাকে আমি গরম ভাতের সাথে মজা করে খাবো। আর আজকে দুপুরে অনেক অনেক আইটেম থাকার পরেও আমি এই একটা ভর্তা দিয়ে সম্পূর্ণ ভাতটাই কমপ্লিট করে ফেলেছি। আর যেদিন বাসায় ভর্তা ভাত হয় সেদিন তো আর অন্য কোনো তরকারি পাতে ওঠে না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজাদার আর সহজ রেসিপি পেতে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।